হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কিছুদিন আগে বাসায় কিছু কাজ করানো হয়েছে, তো যার কারণে ঘরের অবস্থা খুব খারাপ ছিল। আর এরপরে ময়মনসিংহ থেকে আসার পরেও ঘরের অবস্থা খারাপ ছিল, সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়নি। আমি তো বলেই যাচ্ছি যে কিছু অসুস্থ হয়ে আছি, আমিও অসুস্থ, আম্মু অসুস্থ, একটু স্বামীও অসুস্থ। তো সেজন্য ঘরদোর আসলে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আর কাজ করানোর কারণেও আমার ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। এখন ঘরের অবস্থা খারাপ থাকলেও যেহেতু আমাদের কোনো কাজের লোক নেই, সো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে আর আমার মাকে দুজনকে মিলেই করতে হয়। তো যেই কথা সেই কাজ, দুই মা মেয়ে মিলে ঘর পরিষ্কার করতে লেগে গেলাম। আমি করলাম ফার্নিচার মোছার কাজ, আর আম্মুর কাজ ছিল জানালার গ্রিল পরিষ্কার করার কাজ। আর আমার মা কিন্তু শুধু যে গ্রিল পরিষ্কার করছিল তা কিন্তু না, উনি কিন্তু অর্ধেক মিস্ত্রির কাজও করছিল। মানে উপরের একটু দেয়ালে কোথায় যেন ভেঙেছিল, সেখানে উনি চুন পেলো না এটা সিমেন্ট পেলো, উনি বলছে সাদা সিমেন্ট, আমি বলছি চুন, যাকে যাই ছিল সেটা দিয়ে সেখানে প্লাস্টার করা শুরু করে দিল। মানে সে মারা শুধু যে ঘরের পরিষ্কারের কাজ করছে, রান্নাবান্নার কাজ করছে তা কিন্তু না, ওনারা মিস্ত্রির কাজও করছে। দেখা যায় ঘরের ফার্নিচার রং করার সময় উনি ঘরের ফার্নিচারও রং করা শুরু করে দেয়। মানে ওই যে মিস্ত্রিদের কাছ থেকে একটু বার্নিশের রং রেখেছে, সেটা দেশে বার্নিশের কাজও শুরু করে দিল। তো মারা হচ্ছে মানে ওই যে বলে না দুর্গার দশা, সরি দুর্গার সাথে তুলনা করছি না, মাকে বলছি, মার অনেক ধরনের কাজের আসলে তারা এক্সপার্ট থাকে। যাকে The next day. তো এর পরের দিন তো সবে বরাত ছিল, মানে সবে বরাতের না সরি পরের দিন সবে বরাত ছিল না, সবে বরাত ওই রাত সবে বরাতের রাত ওই দিনই ছিল। তার পরের দিন আসলে রোজা রাখছিলাম, অনেকেই 3 দিন রোজা রাখে, তো আমরা 3 দিন তো আর রাখিনি, একদিনই রোজা রেখেছিলাম। তো সন্ধ্যাবেলায় এই রোজার ইফতার তৈরি করার পালা। নর্মালি আমি কিন্তু ইফতার তৈরি করতে খুব পছন্দ করি। এর আগের বছর আপনাদের দেখিয়েছি যে আমি সবসময় মানে 30 দিনই আমি ইফতার তৈরি করতাম, মাঝে মধ্যে আম্মুদের হেল্প নিতাম। আম্মু হেল্প করতে চাইলেও আম্মুকে আসতে দিতাম না, কারণ পার্সোনালি আমার ইফতার তৈরি করতে কিন্তু খুবই ভাল লাগে। আর এইসব টুকটাক রান্নাবান্না যে আমার পছন্দ সে তো আপনাদের সাথে কতবারই শেয়ার করেছি। কিন্তু আজকে আমার অবস্থা এমন খারাপ ছিল যে মানে আমার ঠান্ডা কমছিলই না। আমি হাঁচি দিতে 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 মানে আর ঠিক থাকতে পারছিলাম না, যার কারণে এবার বাধ্য হয়ে সবকিছু আম্মুকেই করতে হয়েছে। আমি শুধু টুকটাক আম্মুকে একটু হেল্প করেছি, খিচুড়ি রান্না করা, বেগুনি ভাজি করা, বড়া ভাজি করা, তারপর আবার আম্মু একটু মিষ্টি জাতীয় মিষ্টি খাবার হিসেবে আর কি একটু তালের বড়া বানালো। সব কিছু কাজ আম্মুই আসলে করেছে, আমি আম্মুকে শুধু টুকটাক হেল্প করেছি। হ্যাঁ, তবে আমার ইচ্ছে ছিল একটু চিকেন ফ্রাই করার, সেটা আমি আমার মতো করেছি। আর সেজন্যই এখানে চিকেনগুলো ফ্রাই করার জন্য রেডি করছিলাম। এবার একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করছি। নর্মালি আমি ব্রেড ক্রামটা কিনে নিয়ে আসি, তো এবার চিন্তা করলাম গাধার মতো প্রত্যেকবার অনেক সময় দেখা যায় পাউরুটি ফেলে দেই, সেই ফেলে দেওয়া পাউরুটি দিয়ে এবার ব্রেড ক্রাম তৈরি করে চিকেন নাগেটস তৈরি করছিলাম। আগে সবে বরাতের আগে এই রোজার মধ্যে মনে হতো যে মানুষজনকে খাওয়াতে পারলে খুব ভালো লাগতো। আব্বুর সাথে মানে নামাজ পড়া নিয়ে শুরু করে, আমরা আসলে আগে এত নামাজ তো পড়তাম না। এর আগে সবে বরাত হলেই মনে হতো অনেকগুলো হালুয়া বানানো, সবার সাথে হালুয়া শেয়ার করা, বাসায় বাসায় ইফতার দেওয়া, মানে এটাই একটা আনন্দ উৎসব চলতো। তখন আসলে নামাজ কালাম সত্যি কথা এত পড়তাম না, মনে হতো এই হালুয়া বানানোটাই, এই খাওয়াটাই, এটাই হচ্ছে সবে বরাত। সত্যি কথা বলতে কি আগের দিনগুলোই আসলে ভালো ছিল, যতই দিন যাচ্ছে মনে হচ্ছে সবকিছুই পাল্টে যাচ্ছে। আর এখানে ঢাকা শহরে তো এক পাশের বাসার মানুষ আরেক পাশের বাসার মানুষের ইফতার দেওয়ার রীতি নিয়মটা তো আমরা দেখিই না। নর্মালি 30টা রোজার মধ্যে ইফতার দেওয়ার কোনো রীতি নিয়ম পাই না, আর এই শবে বরাতের রোজার কথা তো আর নাই বলি। আমি অবশ্য সব বাসার সব এলাকার কথা জানি না, আমি আমার বাসার কথাই বলছি। আমাদের পাশের বাসায় এই বাসা সেই বাসা কোনো বাসায় কোনো ইফতার দেওয়া দিয়ে হয় না। তো
তো এখানে আম্মু তালের বড়া ভাজছিল। এই তালের বড়া সবগুলো বেশিরভাগগুলো আমার পেটেই যাচ্ছিল, মানে যাবে আর কি, কারণ বাসায় সামিয়া তো খায় না, আম্মু এত খায় না। আর তারপরে আমি এই খিচুড়ি বাড়তে বসলাম। আম্মু এত মজা করে ভুনা খিচুড়ি রান্না করেছিল না, মাশাআল্লাহ। মানে ইফতার তখন প্রচন্ড খিদা পেয়েছিল, আর তার মধ্যে সামনে এরকম গরম গরম খিচুড়ি, খাবারগুলো বাড়তে আমার খুব কষ্ট হচ্ছিল। তবে আম্মুর কাছে সবসময় শুনেছি ইফতারের আগ মুহূর্তের এই সংযমটাই আল্লাহ অনেক সোয়াব দেয়। অন্যান্যবার আমার ভাইকে এই সময় রোজার আগে পাওয়াই যায় না, মানে সে নিজেও টায়ার্ড থাকে, কিছুই করতে চায় না। এবার আমি জোর করে নিয়ে এসেছি যে শুধু শুধু তুমি শুধু মানে ইফতার এসে করবে, আমরা সব রেডি করব। জি না, আমি কাজকর্ম করব, তুমি আমার ব্লগ বানাবে। ওকে এবার ব্লগ বানানোর দায়িত্ব দিয়ে ফেলেছি। এই এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই করতে গিয়ে আম্মু তো মানে মনে হচ্ছে মানে আমাদের তেলাল খাবার খেয়ে অভ্যাস, তো আমি যতবারই বলছি না এখানে তো বেশি তেল দেব না, আম্মুর কথা একদম কম তেল হলে ভাই খেতে পারবো না, একটু ভালো করে তেল দিয়ে ভাজা। আমি বললাম জি না, এয়ার ফ্রায়ার আছে কে জন্য, এবার আর ওসব তেলের খাবার টাবার চলবে না, এবার সবকিছু এরকম কম তেল দিয়ে খাবো। তো বন্ধুরা, এই ছিল আমার শবে বরাতের ইফতারের ছোট্ট একটা ব্লগ। আমার এই আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আশা করি সবাই এবার খুব ভালোভাবে সুস্থভাবে 30টা রোজাই পালন করতে পারে, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমরাও আমি, আমার মা, আমি সবাই মিলে যেন ভালোভাবে এই 30টা রোজা এবার পার করতে পারি। আল্লাহ সবাইকে খুব ভালোভাবে এই 30 রোজা পালন করার তৌফিক দান করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।